জীবনের মধ্যে যেই সফলতার বিষয়টি রয়েছে, সফলতার বিষয়ের মানদণ্ড হচ্ছে দুটি। এক নম্বর হচ্ছে বান্দা আল্লাহ তাআলার আনুগত্যে কখনো নাফরমানি করবে না। আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে বান্দা যদি নাফরমানি করে থাকে তাহলে সেই জীবনে কোনো দিন সে সাআদা যেটাকে বলা হয় থাকে, সফলতা যেটাকে বলা হয় থাকে, সেটি অর্জন করতে পারবে না। সৌন্দর্য আসলে এখানে একটা আপেক্ষিক শব্দ। সৌন্দর্য বলতে আপনি কী বুঝাচ্ছেন? সৌন্দর্য কথাটা যে জীবনের সাথে যায় না। জীবনের সাথে যেটা আসে সেটা হচ্ছে জীবনের সফলতা অথবা সার্থকতা। আমরা জানি যে জীবনের সাথে যে শব্দটি পরিভাষায় ব্যবহৃত হয়ে থাকে সেটা হচ্ছে আস-সাআদা। সাআদা হচ্ছে সফলতা এবং সার্থকতা। সাআদাত ফিল হায়া, জীবনের মধ্যে যেই সফলতার বিষয়টি রয়েছে, সফলতার বিষয়ের মানদণ্ড হচ্ছে দুটি। এক নম্বর হচ্ছে বান্দা আল্লাহ তাআলার আনুগত্যে কখনো নাফরমানি করবে না। আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে বান্দা যদি নাফরমানি করে থাকে তাহলে সেই জীবনে কোনো দিন সে সাআদা যেটাকে বলা হয় থাকে, সফলতা যেটাকে বলা হয় থাকে, সেটি অর্জন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানির মধ্যে আসলে কিছুই নেই। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার ব্যক্তিদেরকেই একমাত্র বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, ইমানদাররাই কেবল সফলতা লাভ করলো, ইমানদাররাই সফলতা লাভ করতে পারবে। এই জন্য ইমানের সাথে জড়িত হচ্ছে সফলতা। ফলে অন্য একেবারেই সূরাত আল আসরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে, ইল্লাল্লাযিনা আমানু। দেখেন এই চারটি বৈশিষ্ট্যের মধ্যে সফলতা। আর এই চারটি বৈশিষ্ট্যের মূল কথা হচ্ছে সেটা হলো আল্লাহর অবাধ্যতা থেকে সম্পূর্ণরূপে সরে আসা, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি থেকে আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে আসার নামই হচ্ছে মূলত এই চারটি বৈশিষ্ট্য। এক নম্বর হচ্ছে ঈমান, দুই নম্বর হচ্ছে আল আমল সালেহ, নেক আমল, ভালো কাজগুলো করতে হবে। তিন নম্বর হচ্ছে তাওয়াসি বিস সবর, মানুষদেরকে তাওয়াসি বিল হক, মানুষদেরকে হকের দিকে মানুষদেরকে আহ্বান করতে হবে, রাখতে হবে। আর চার নম্বর হচ্ছে নিজের জীবনের সবরকে এখতিয়ার করতে হবে। মানে কারণ মানুষ জীবনযাপন করতে গেলে সবরের অপরিহার্যতা রয়েছে। জীবনের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটি এলিমেন্টস হচ্ছে জীবনকে সফলতার একেবারে ধারপ্রান্তে পৌঁছানোর জন্য অবশ্যই তাকে সবর এখতিয়ার করতে হবে। এরপরে দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি, মানে এটা প্রথম পয়েন্টে আলোচনা করলাম, দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি, কোনো ব্যক্তির জীবনকে যিনি সফলতার মানে সর্বোচ্চ মানে যদি তিনি পৌঁছতে চান তাহলে তিনি তো গোটা জীবনটাকে আখিরাতমুখী করতে হবে, দুনিয়ামুখী নয়। যদি মানে দুনিয়ার প্রতি তার মোহ বেড়ে যায়, মানুষের কাছে তার পাওনা যদি চাওয়া এবং পাওয়া বেড়ে যায়, তাহলে সে ব্যক্তি সফল হতে পারবে না। আপনি দেখেন যখন সব জিনিস আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে নিয়ে যাবেন তখন দেখবেন যে আপনি প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি নিজে সত্যিকার সফলতা লাভ করার যে বিষয় আছে সেটা আপনি লাভ করতে পারবেন। আর যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এই বিষয়গুলোকে নিতে না পারেন, আখিরাত মুখিতা যদি এর মধ্যে না থাকে, দুনিয়ার প্রতি আপনার যদি অনেক বেশি রাগ অনুরাগ অথবা ভালোবাসা টান এগুলো চলে আসে, তাহলে আপনি দেখবেন যে দুনিয়াতে আপনি জড়িয়ে পড়েছেন। আর দুনিয়াতে যত জড়িয়ে পড়বেন ততই ব্যস্ত হয়ে যাবেন, ততই আপনি ব্যর্থতার দিকে দৌড়াবেন, সফলতার দিকে ধরতে পারবেন না। আর আখিরাতমুখী যত হবেন ততই আপনি সফলতার দিকে দৌড়াবেন, আপনি ব্যর্থতা থেকে মানে দূরে সরে যাবেন। এই জন্য আল্লাহ তাআলা খুব সুন্দর করে বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ কথা, ফাফিররু ইলাল্লাহ, তোমরা দৌড়াও আল্লাহর দিকে, দৌড়াও আল্লাহর দিকে দৌড়াও। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ বিষয়। এখানে এই শব্দের মধ্যেই মূল বিষয়টি নিহিত আছে। এই জন্য আমাদেরকে আখিরাতমুখী হওয়ার বিষয়ে আমাদেরকে আরও শক্তিশালী হতে হবে। এই দুটি কাজ যদি কোনো ব্যক্তি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে তাহলে সে সব সৌন্দর্য সব সফলতায় খুঁজে পাবে নিজের জীবনে।